অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা-কল্পনা এবং চরম উৎকণ্ঠার অবসান ঘটল। ব্রেকিং নিউজ হিসেবে আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে একটি অভাবনীয় আনন্দের খবর। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনার একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের আরও আপডেট দিতে উৎসাহিত করে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। সরকারি চাকুরিজীবীদের জন্য বহুল আলোচিত এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এই গেজেট প্রকাশের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে যে আগামী ২৫শে এপ্রিল থেকে দেশ জুড়ে কার্যকর হতে যাচ্ছে নতুন এই পে স্কেল। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা লাখো সরকারি কর্মচারীর জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। দীর্ঘ আলোচনা, অসংখ্য জল্পনা এবং বছরের পর বছর ধরে অপেক্ষার পর আজকের এই গেজেট শুধুমাত্র একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং এটি লাখো পরিবারের জন্য স্বস্তির নিঃশ্বাস। অষ্টম পে স্কেলের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। মুদ্রাস্ফীতি বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন বাস্তবতায় নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত জরুরি। এই কঠিন ও চ্যালেঞ্জিং সময়ে নবম পে স্কেলের এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য যেন এক পশলা স্বস্তির বৃষ্টির মতো এসেছে। এখন সবার নজর এই নতুন বেতন কাঠামোর বাস্তব প্রভাব তাদের দৈনন্দিন জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন পে স্কেলে শুধু মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হয়নি, বরং ভাতার কাঠামোতেও আনা হয়েছে যুগোপযোগী ও বড় ধরনের পরিবর্তন। এর ফলে একজন কর্মচারী মাস শেষে শুধু বেসিক বৃদ্ধি পাচ্ছেন না, বরং তার মোট গ্রস বেতনেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবেন। অর্থাৎ সার্বিকভাবে আয় বাড়ছে, যা জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। নতুন গেজেট অনুযায়ী বিভিন্ন গ্রেডে অত্যন্ত সতর্কতার সাথে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড সব ক্ষেত্রেই জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি যৌক্তিক সমন্বয় আনা হয়েছে। এর ফলে শুধু বেতন নয়, বরং পুরো আয় কাঠামোর একটি ইতিবাচক পরিবর্তন ঘটছে। এখন অনেকেই নিজেদের বেতনের হিসাব কষতে শুরু করেছেন। উদাহরণস্বরূপ, যদি কারো বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা হয় এবং গড়ে ২৫% বৃদ্ধি ধরা হয়, তাহলে তার নতুন বেসিক দাঁড়াতে পারে প্রায় ২৫,০০০ থেকে ২৭,৫০০ টাকার মধ্যে। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা যুক্ত হলে মাসিক মোট আয় আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। অন্যদিকে যাদের বর্তমান বেসিক ৩৫,০০০ টাকা, তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি আরও বেশি প্রভাব ফেলবে। ২৫% হিসাবে প্রায় ৮,৭৫০ টাকা পর্যন্ত বেসিক বৃদ্ধি পেতে পারে। যদিও এই হিসাবগুলো আনুমানিক, তবে এটি সম্ভাব্য পরিবর্তনের একটি পরিষ্কার ধারণা দেয় এবং কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। গেজেট প্রকাশের পর এখন সবচেয়ে আলোচিত বিষয়, কে কত টাকা বাড়তি পাবেন। দীর্ঘদিন ধরে অনেকের মনে প্রশ্ন ছিল, শুধু মূল বেতন বাড়বে নাকি ভাতাও বাড়বে। নতুন গেজেট অনুযায়ী উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতায় উল্লেখযোগ্য সমন্বয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া একটি বড় ব্যয়, তাই এই খাতে পরিবর্তন কর্মচারীদের জন্য বড় স্বস্তি এনে দেবে। একইভাবে চিকিৎসা ভাতাতেও বর্তমান চিকিৎসা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থনীতিবিদদের মতে এটি শুধু একটি পে স্কেল নয়, বরং একটি আধুনিক আর্থিক পুনর্বিন্যাস। কারণ গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বাজার পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এই বাস্তবতায় নতুন পে স্কেল একটি সময় উপযোগী পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ২৫শে এপ্রিল থেকে এই নতুন পে স্কেল কার্যকর হচ্ছে। অর্থাৎ ওই তারিখ থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব শুরু হবে। তবে হাতে কবে এই বাড়তি অর্থ পাওয়া যাবে তা নির্ভর করবে বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রমের উপর। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হয়েছে। অনেকের মধ্যে শঙ্কা ছিল যে হয়তো আবারও বিলম্ব হবে, কিন্তু আজকের গেজেট সেই সকল সংশয় দূর করেছে এবং একটি নতুন আশার দ্বার উন্মোচন করেছে। এখন অনেকেই আলোচনা করছেন, এটি কি এককালীন পরিবর্তন নাকি ভবিষ্যতে নিয়মিত সংশোধনের পথ খুলে দেবে। বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতের আরও বড় কাঠামোগত সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। সরকারি চাকুরিজীবীরা এখন অনেকটাই স্বস্তি অনুভব করছেন। দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি পেনশন ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে, কারণ বেসিক বেতন বাড়লে ভবিষ্যৎ পেনশনও বৃদ্ধি পাবে।
ধরা যাক কারো মাসিক আয় গড়ে 7,000 টাকা বৃদ্ধি পেল, তাহলে বছরে তার আয় বাড়বে প্রায় 84,000 টাকা। 5 বছরে এই অঙ্ক দাঁড়াবে প্রায় 4,20,000 টাকা। এই হিসাবই প্রমাণ করে যে দীর্ঘমেয়াদে এর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই কারণেই অনেকেই এটিকে শুধু একটি বেতন বৃদ্ধি হিসাবে দেখছেন না, বরং এটি একটি পরিবারের সামগ্রিক আর্থিক উন্নয়নের সুযোগ হিসাবে বিবেচনা করছেন। গেজেট প্রকাশের পর বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ বলছেন এটি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে, আবার কেউ মনে করছেন বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় আরও কিছুটা বাড়ানো যেত। তবে অধিকাংশ মানুষের মতে এটি সরকারের একটি বড় এবং সাহসী পদক্ষেপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কতটা কমেছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য যদি বেশি সুবিধা দেওয়া হয়, তাহলে তা সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করে এবং আর্থিক বৈষম্য কমাতে সহায়তা করে। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল শুধু সরকারি চাকুরিজীবীদের জন্য নয়, বরং পুরো দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মানুষের হাতে টাকা বাড়লে বাজারে চাহিদা বাড়ে, ব্যবসা বাণিজ্য সচল হয় এবং অর্থনীতি আরও গতিশীল হয়। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার কাছে মূল্যবান মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।